This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে নেই কাঁটাতার, অবাধে চলছে দুষ্কর্ম। ওই দেশ থেকে এই দেশে আসছে, তারা কুকীর্তি করছে, বিভিন্ন খারাপ কার্যকলাপ চালাচ্ছে এবং তারপর আবার ফিরে যাচ্ছে এবং ব্যবহার করছে সেক্ষেত্রে বাংলাদেশি সিম। এরকম 50টি সিম কার্ডের হদিশ পাওয়া গেছে মুর্শিদাবাদে। যেহেতু বাংলাদেশের সিম কার্ড, তাই একটা নির্দিষ্ট সময় পর তাদেরকে আর ট্র্যাকও করা যাচ্ছে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে গ্রামবাসীদের মধ্যে এরা ছড়িয়ে পড়ছে এবং তারা তাদের কার্যকলাপ চালাচ্ছে। আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, বিষয়টা কিভাবে সামনে এলো যে ওই পার থেকে এপারে আসছে, কাঁটাতার যে সমস্ত নেই সেই সমস্ত জায়গা টপকে এবং এখানে এসে ওখানকার সিম কার্ড ব্যবহার করে দুষ্কর্ম করছে, দিয়ে আবার ফিরে যাচ্ছে? তুমি যেমনটা দেখলে যে গতকালই কিন্তু বেশ কয়েকজন বাংলাদেশে এসে এপারে যারা কৃষক রয়েছে তাদেরকে মারধর করেছিল, দুজন আহত হয়েছিল। এছাড়াও বিভিন্ন জায়গায় পাচার ক্ষেত্র বলো বা জলঙ্গি সীমান্ত থেকে মুর্শিদাবাদে 125 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে তার মধ্যে অনেকাংশে নেই কাঁটাতার, কোথাও আবার জলপথ রয়েছে। তো সেই সব রাস্তাকে তারা ব্যবহার করে এবং এই এলাকায় যদি তুমি দেখো, তুমি যে বাংলাদেশের 4টি কোম্পানি রয়েছে নামি, সেই সব কোম্পানি কিন্তু ভালো নেটওয়ার্ক পাওয়া যায় এবং সেই সব সিম কার্ড ব্যবহার করে। এই কারণে সহজে ট্র্যাক করা সম্ভব হয় না, যেহেতু সেই ভারতীয় সাথে মিশ খায় না, অর্থাৎ যে ভারতীয় ড্যাশবোর্ড বা সিমগুলি যে সমস্ত সংস্থা রয়েছে সেইগুলো সহজে ট্র্যাক করা যায়, কিন্তু ওইগুলি সহজে ট্র্যাক করা সম্ভব হয় না। এবং বিভিন্ন দুষ্কর্মমূলক, যেমন এই এলাকায় যেমন আগে একটা পাচার চক্র ছিল, সে তারপরে একাধিকবার কিন্তু বিভিন্ন মাদক পাচার চক্র বা বিভিন্ন রকম দুষ্কর্মমূলক, তুমি যেমনটা দেখছো জঙ্গি সংগঠনের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিন্তু অবাধে এই ভারতবর্ষে প্রবেশ করে এবং সেই সব যে যেমন যে আনসারুল্লাহ গোষ্ঠী বা বিভিন্ন গোষ্ঠী তারা ভারতবর্ষে আসে। এই যে তাদের স্লিপার সেল যে দুইজন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে একজন মডিউল করার চেষ্টা করছিল এবং তাদেরকে যে আর্থিক যোগান দেওয়া বা বিভিন্নভাবে সহযোগিতা করা, এইসব জায়গাগুলোকে কিন্তু তারা ব্যবহার করে এবং সেই সিম কার্ডে করলে সহজে তারা ট্র্যাক করতে পারে। অনার্স এপারে আসে, ব্যবহার করে, কথা বলে, আবার ঠিক ওপারে চলে যায়। সেক্ষেত্রে তাদের যে যোগাযোগ ব্যবস্থা, যে জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেলসগুলো, সেইগুলো কিন্তু তাদের বহাল তবিয়তে হয়। এখানকার যারা স্থানীয় পুলিশ রয়েছে বা স্থানীয় প্রশাসন, সাইবার ক্রাইম রয়েছে, তারা যেটা জানাচ্ছে এইসব সিম সহজে ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। তুমি পরিস্থিতিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম প্রাক্তন বিএসএফ কর্তার সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো। যোগাযোগ ছাড়া এটা হতে পারে না। তার মধ্যে যারাই থাকুন না কেন, দেশের নিরাপত্তার জন্য তাদের প্রত্যেককে খুঁজে বের করতে হবে এবং সিম যেগুলো পাওয়া যাচ্ছে না সেগুলো তাহলে নিশ্চয়ই যদি আমাদের কাছে নাম্বার থাকে তাহলে সেগুলোকে ব্লক করা যায় কিনা সরকারি ভাবে।